না যে আমি কি দিচ্ছি, তো এই ফাইলটা আমাকে এরকম মাখতে দিয়েছে, একটার সাথে একটা ফ্রি বলছে, কিন্তু ওদের এরকম করে কিন্তু এই তেলটাই আছে। তো দাঁড়াও আমি এক সেকেন্ড, আমার নারী শাড়িতে সুন্দরী ছিল, মানে আমি যখনই কাউকে বলছিলাম না যে এখনো আমার মাথায় চুল পড়ছে, সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, না করতে বা এটা দেখালে ভাববে না এই বোতলটা। হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা ভাবছো আমি এখন কি করছি, এই বোতলটা দেখে কিছু অনুমান করতে পারছো? না, কিছু অনুমান করতে পারছো না। একটু সরে যাই। জিনিসটা কি বলতো, আমার আমি তো মাঝে তোমাদের বললাম যে আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, মানে এত হেয়ার ফল হচ্ছিল না যে কি বলবো। আমার এইসব জায়গায় চুল একদম ফাঁকা হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছে এই জায়গার চুলগুলো। আর আমার মাথায় প্রচন্ড ঘন চুল ছিল। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে একটা ওষুধ দিল খেতে। এত ওষুধ দিয়েছে, এত ওষুধ দিয়েছে, খাওয়ার ফলে না সত্যি আমি না ওষুধের প্রতি বিরক্ত হয়ে গেছি। তো আমি ঠিক করলাম যে না, ওষুধ খাবো না, যে খাবো না। তা আমার এক বন্ধু, তোমরা তো জানো আমি পাহাড়ি অঞ্চলে ছিলাম, মানে ওখানেই আমার কি বলবো জন্ম, এডুকেশন সবকিছুই। তো আমি বন্ধু ফোন করেছি, তো আমি বন্ধুকে না মানে বলতে বলতে মানে কেঁদেই ফেলেছি যে দেখ না আমার এত হেয়ার ফল হচ্ছে, তো হেয়ার ফল হওয়াতে আমি কি করব। তখন আমাকে বলছে কেন, এত চিন্তা করার কি আছে। আমি বলছি বাবা, তুই যেমন করে বলছিস চিন্তা করব না কেন। তখন আমাকে বলছে শোন, একটা হেয়ার অয়েল আছে, সেই হেয়ার অয়েলটা যদি মাথায় মাখিস তাহলে কি হবে বলতো। আমি বললাম কি। তখন বলছে বাল ঝাড়না একদম কম হয়ে যায়গা। যেহেতু আমরা অবাঙালি, মানে আমার বন্ধু বান্ধব সব, আর আমি ওদের সাথে হিন্দিতেই কথা বলি। আমি তখন বললাম বাল ঝাড়না কম হয়ে যায়গা। আমাকে বললো বাল ঝাড়না কম হয়ে যায়গা। তো আমি শুনে বললাম বাবা, ডাক্তারের মেডিসিন খেলাম, এত কিছু করলাম, তাতেও বাল ঝাড়না কম হলো না, আর এখন তুই বলছিস বাল ঝাড়না কম হয়ে যায়গা। তো এরকম বললো, বলাতে দাঁড়া একটু মাথার তেলটা নিয়ে, এই তেলটা দেখে ভেবো না যে আমি কি দিচ্ছি। হ্যাঁ, আগে ডিটেলসে শোনো। তখন আমাকে সে বললো শোন, তোকে একটা কথা বলছি, হিক্কি পিক্কি একটা কমিউনিটি আছে। আমি বললাম হ্যাঁ, হিক্কি পিক্কি একটা কমিউনিটি আছে। আনছি ওইটা তো মনে হচ্ছে মানে ব্যাঙ্গালোরের বা ওই জায়গা কোন আদিবাসী। তখন বলছে হ্যাঁ ওই আদিবাসী। তখন বলছে তুই ওই আদিবাসী তেলটা নিয়ে আয়। আমি বললাম আদিবাসী তেলটা নিয়ে আসলে কি হবে। আমি দেখো বাবা, আমার যে কটা বেঁচে গেছে চুল আছে, সেগুলো যদি উঠে যায় তাহলে তো मैं टकला हो जाऊं, মানে আমি এইভাবে বললাম। বললে একদম না, তুই সেই আদিবাসী তেলটা নিয়ে আয়, তেলটা নিয়ে এসে তুই মাথায় মাখ, মাথায় মাখলে দেখবি চুল গজাবে। আমি তখন বললাম এটাও কি কখনো পসিবল, নাহলে তো সবাই। তখন বললো না, আমাদের ওখানে একজনের চুল এরকম হয়ে গেছে, উঠে গেছিল, সে তখন মানে মাথায় হাত পড়ে গেছে, আরে মেরা শাদি নেই হোগা, মেরা শাদি নেই হোগা ওকে বলছে। তখন বললো, তখন ওদের বাড়ি থেকে ওকে ওই আদিবাসী হেয়ার অয়েলটা এনে দিয়েছে। এনে দেওয়াতে মেয়েটা মাথাতে 3 মাসের মাথায় নাকি ওর বেশ ভালো চুল গজিয়েছে। তো আমি এই কথাটা আমার হাজবেন্ডকে বলাতে আমার হাজবেন্ড বললো হ্যাঁ, আমি এত টাকা ডাক্তার দেখালাম, 1000 টাকা ভিজিট দিয়ে, এত তোমাকে ওষুধ দিলো, বললো থাইরয়েডে নাকি চুল উঠে যায়, আর সব থেকে বড় কথা হচ্ছে চুলের গোড়া নাকি আলগা করে দেয় থাইরয়েডে, তো সেই জন্য চুল উঠে যায়। তো আমি তখন বললাম বাবা, তার মানে আমার মাথায় যে কটা বেঁচে আছে চুল আছে সেই সব চুল উঠে যাবে। তো আমি দু একজন ওর যারা বন্ধু বান্ধব তারাও বললো না না, ওটা চিন্তা করো না, থাইরয়েড তো, থাইরয়েডে চুল উঠে যায়, চুলের গোড়া আলগা হয়ে যায়। সবাই এই একই কথা বললো। শোনার পর আমি তখন মানে বলতে গেলে কি বলবো, আমার হাজবেন্ড যখন ডক্টর দেখিয়েছিল, এই যে ফাইলটা দেখছো, তো এই ফাইলটা আমাকে এরকম মাখতে দিয়েছে সপ্তাহে 2 দিন করে। 2 দিন করে মাখবে, ঘন্টা 2 রাখবে, তারপর মাথা শ্যাম্পু করে নেবে, কি চুল ওঠা বন্ধ করে। আমি দেখলাম এই ফাইলটা নানা করে 450 থেকে 500 টাকা দাম। তো এই ফাইলটা যখন আমি মাথায় মাখলাম, আগে আমার ভিডিওটা শুনবে দেখবে আগে, চুল তো পড়া তো দূরের কথা, কিচ্ছু হয়নি। এরকম 2টো ফাইল শেষ, চুলের কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি।
তো আমি তখন হাজবেন্ডকে বললাম কি, তো আমি কি করলাম, দেখলাম এটা খুব সুন্দর স্প্রে করছে, আমি এটাকে ভালো করে ধুয়ে ধারে রেখে দিলাম, কারণ আমার এরকম বোতল খুব লাগে। আমি ওকে বললাম আমি অর্ডার দেবো। ও আমাকে বললো কিসের? আমি বললাম ওই যে হিক্কি পিক্কি। আর হাসা হেসে ফেললো, কি হিক্কি পিক্কি? আমি বলছি দেখো হিক্কি পিক্কিদের কাছে যদি আমি অর্ডার দিই ওই তেল, তাহলে ও আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিল, তাহলে আমার মাথায় আবার আগের মতো চুল হবে। মানে আমি ওকে বললাম। তো ও বললো তোমার যা ইচ্ছে। আমি বলছি, আমি এই প্রোডাক্ট আমি আর মাখবো না। বুঝলি? সেই কথা মতো হলো, আমি তেলের অর্ডার দিলাম। তো তেলের অর্ডার দেওয়াতে ও আমাকে বলে দিয়েছিল কোন নাম্বারে অর্ডার দিবি, কি কেন বলতো, এই হিক্কি পিক্কি যে এখন কমিউনিটি হয়ে গেছে না, মানে আমাকে বললো এইভাবে। বাবা আমাদের এখানে যা জোরে মানে রাস্তার ধারে ঘর তো খুব সাউন্ড হয়। তো আমাকে বললো যে কারণ এখন অনেক ফেক বেরিয়ে গেছে। তো আমি বললাম তাই, সেটা কিরকম? তখন বলছে ওদের তেল 100% কাজ করে। তো কেন ও এতটাই মানে তেলের প্রতি এতটাই ওর কনফিডেন্স, কারণ কি যেহেতু ও নিজের চোখে দেখেছে সেই জন্য। তো আমি বললাম তাই? বললে হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ীরা ওদের তেলটাকে নিয়ে মানে ডুপ্লিকেট তেল বানিয়ে সেটা অনলাইনে ফ্লিপকার্টে অ্যামাজনে নাকি বিক্রি করছে, একটার সাথে একটা ফ্রি বলছে, কিন্তু ওদের এরকম কোনো ফ্রি বলে নেই, ওদের তেল এরকম। আমি বললাম দেখ আমি এত কথা শুনবো না, যদি তেল যদি ভালো কাজ করে তাহলে আমি সবাইকে ঢাক পেটাবো। আমি সেদিন এই কথাটা বলেছিলাম। তখন বলছে তুই ঢাকই পেটাবি, তুই চিন্তা করিস না। তো আমি বললাম যে ঠিক আছে। আমি তেল অর্ডার করলাম, আমার হাজবেন্ডের মুখ হয়েছিল। অর্ডার করলাম, তেল এলো। আমাকে ওরা আমার সাথে অনলাইনে ওরা কথা বললো, ওই হিক্কি পিক্কিরা যারা কর্ণাটকের যে আদিবাসী, তারা কথা বললো, কথা বলার পর বললো मैडम जी अगर बाल झड़ना 10 दिन में अगर कम नहीं होगा तो ये बोतल आप वापस दे दीजिएगा। আমি তখন বললাম এত বড় কেউ কথা বলে না। বললো আপনার যদি চুল যদি পড়া বন্ধ হয়, আপনার যে সার্কেলে আছে আপনি নিশ্চয়ই সবাইকে বলবেন। আমি বললাম অবভিয়াসলি আমি বলবো। তো বলাতে বললো হ্যাঁ, তো যদি না হয় তাহলে আমরা যেরকম বাল ঝান্না হোক না কেন, মানে ওদের কথা হচ্ছে যেরকম বাল ঝান্না হোক না কেন, মানে যেরকমই চুল পড়ে যাক না কেন, এই তেল তোমার কাজ করবে 100%। তো আমি তখন কি করলাম, আমি অর্ডার দিলাম, এলো। তেল আসাতে এই যে তেলটা দেখে বুঝতেই পারছো যে মোটামুটি আমি হাফ বোতল আমার মাখা হয়ে গেছে। সত্যি কথা বলতে ওই তেল 100% কাজ করেছি। মানে যেখানে ধরো আমি এরকম করে মাথায় হাত দিচ্ছি, এরকম করে ঝুড়ো ঝুড়ো চুল এরকম আমার হাতে পড়ছে, আর এখন দেখো সেখানে আমার হাতে দেখো একটাও চুল নেই। চুল বলতে গেলে পড়া কি জিনিস জানি না, মানে যেটা আমার আগে ছিল। উম, তারপর আমি কি করলাম, তো এই তেলটা দিয়ে তো মাথায় চুলটা মাখছিলাম, আর এই যে বোতলটা বলছি এই বোতলটা তো খালি। ভালো করে ধুয়ে এই তেলটাকে আমি এর ভেতর ঢেলে দিয়েছি। হ্যাঁ, এই তেলটাকে এখানে, কারণ এইটা দিয়ে মাখলে কি এটা এটা খুললাম, তো এর ভেতরে কিন্তু এই তেলটাই আছে। তো দাঁড়াও আমি 1 সেকেন্ড আমার হাজবেন্ডকে দিয়ে ধরাচ্ছি। তোমরা ভাবছে যে এতক্ষণ দিদি বললো কি বললো, ধরো তো আস্তে করে, এই যে দেখো তেলটার কালার, ওই যে ধরো। আর কি বলতো, মানে তেলটা সোনা দিয়ে মোড়া, এটাকে ধরো, ওটাকে আস্তে করে রাখো, এটাকে ধরো। কারণ এখানে তেলটা কমে গেছে, কারণ বোতলে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে একটু ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এখানে ঢেলে দিচ্ছি, কারণ এবার এই মুখটা আটকে দাও, নাহলে কি বলতো যদি পড়ে যায়, মানে সোনার দামের থেকেও এই দামটা বেশি। হ্যাঁ, তো আমি এর মধ্যে এরকম করে নিয়েছি, তোমরাও এরকম করে নিতে পারো যদি তোমাদের কোনো স্প্রে বোতল থাকে। আর যদি তোমাদের বাড়িতে যদি কেউ থাকে মাথায় লাগিয়ে দেওয়ার, তোমরা তখন এটা নিয়ে হাতে করে লাগাবে। তোমরা জানো আমার কোনো ছেলে মেয়ে নেই, তো আমার লাগাবার তো কেউ নেই, সেই জন্য আমি এই বোতলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কি করি, এটা এটা যে স্প্রে করি, মানে ধরো এইদিকে চুলে লাগাবো, এই যে করে লাগিয়ে দিলাম, গোড়ায় গোড়ায় চলে গেল। এই যে গোড়ায় গোড়ায় চলে গেল। এটা তোমাদের দেখাচ্ছে, এই যে মানে এটাতে কি হচ্ছে বলতো, আমি একদম গোড়ায় গোড়ায় দিতে পারছি। আর আমাকে এটা লাগানোর কথা বলে দিয়েছে যে
তুমি রাত্রিবেলায় লাগিয়ে পরের দিন শ্যাম্পু করে নেবে, আর না হলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লাগিয়ে মানে মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে, মিনিমাম বলে দিয়েছি। তো 2 ঘন্টা রাখলে তোমার একদম 100% কাজ। তো সত্যি আমার 100%ই কাজ হয়েছে হওয়াতে সেই দিন আমি ভাবলাম আমি সব কথা তোমাদের সাথে যখন শেয়ার করি, তো এই কথাটা কেন শেয়ার করব না। কেন মানে বলে না নারী শাড়িতে সুন্দরী, তাই তো বাংলায় কি বলে, নারী শাড়িতে। তো এই কথাটা যেমনি কলকাতার লোকেদের মুখে বাঙালি হয়ে যখন শুনি, সত্যি নারী শাড়িতেই সুন্দরী, কিন্তু নারীর সৌন্দর্য কিন্তু আর একটা জিনিস আছে, এই চুলে। মাথা ভর্তি যদি চুল থাকে না, তার সৌন্দর্য একটা আলাদাই লাগবে। মাথা ভর্তি চুল আর পরনের শাড়ি, क्या बात है। তো সেই জন্য তোমরাও চোখ বন্ধ করে এইটা নিতে পারো, কিন্তু হ্যাঁ নেওয়ার একটা পলিসি আছে। সেটা কি বলতো, যারা বলছে যে একটার সাথে একটা ফ্রি, এরা কিন্তু ফ্রি দেয় না। বোতলটার দাম হচ্ছে 1500 টাকা, তেলটার দাম। তো যদি তোমাদেরকে কেউ বলে যে অনলাইন, অ্যামাজন, আরো সব নানা রকমের কত রকম ব্র্যান্ড, তো সেইখানে বলছে একটার সাথে একটা ফ্রি, মানে 499 টাকায় একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। এটা কিন্তু কোনো ফ্রি না, এটা কিন্তু পুরো 1500 টাকাই নিয়েছে। হ্যাঁ, ঘরে এসে দিয়ে গেছে, আমি এটা ইউজ করেছি, খুব ভালো, সেই জন্য তোমাদেরকে বলছি। আর এটা হবে না কেন, কেন আমাদের ভারতবর্ষ তো সবকিছুই মানে কি বলবো একদম করাপশনে ভর্তি। তো কেউ কিছু ভালো কাজ করতে গেলে তাদেরকে কি করে ডাউন করে নিজেদের যে বাজে প্রোডাক্ট সেটা মার্কেটে সেল করবে, এটা হচ্ছে আমাদের এখানকার নীতি। তো সেই জন্য এই হিক্কি পিক্কিরা বলে দিয়েছে, জানি না হিক্কি পিক্কি নাম কি জানি না, কর্ণাটকের আদিবাসী, মানে 108 রকমের জড়িবুটি দিয়ে, হ্যাঁ 108 রকমের জড়িবুটি দিয়ে এরা এটা বানিয়েছে। সত্যি মানে কি বলবো, ধন্বন্তরী। তো তোমাদের যদি কারো এই চুলের সমস্যা হয়ে থাকে, মানে আমার মতো যেটা মানে কি বলবো অ্যাবনর্মালের মতো চুল পড়ছিল, মানে আমি যখনই কাউকে বলছিলাম না যে এখন আমার মাথায় চুল পড়ছে, আমারও তো চুল পড়ে, মানে তুমি কাউকে কোনো কথা বলতে গেলে সে তখন আমারও এটা হয়, আমারও সেটা, মানে তোমার সমস্যাটা কোনো সমস্যা না, মানে আমার সমস্যাটা তোমার থেকেও ভাইটাল, এই কথাটা হচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে যখন বলেছিলাম তখন সেও আমাকে বলেছিল, হ্যাঁ চুল তো সবার পড়ে, তোমার এতদিন পরেনি এখন চুল পড়ছে ওটা কোনো ব্যাপার না। আমি যখন রাত্রে শুয়ে সকালবেলা যখন উঠতাম বালিশের মধ্যে চুলে চুল, মানে পুরো যেন মনে হচ্ছে কেউ যেন একটা কালো পরা মানে এঁকে রেখেছে। তারপরে সারা বিছনায় চুলে চুল, মানে সব জায়গায়। তখন ও বললো না এটা তো নর্মাল মানুষের চুল পড়া না। তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের ওষুধ খেয়ে কিছু হলো না। তার মেডিসিন গুলো যেহেতু অত টাকার মেডিসিন কিনেছি খাচ্ছি, কারণ মাঝে শরীরটাও খুব খারাপ হয়ে গেছে, সব নিয়ে একসাথেই মানে কি বলবো মানে ঘেটে ঘ হয়ে গেছে। তারপরে তেলটা নিলাম। তো তোমরা যদি মনে করো এই তেলটা লাগাবে, তোমরা 100% চোখ বন্ধ করে এই তেলটা লাগাবে, গ্যারেন্টি একদম 100%। কারণ আমার যখন উপকার হয়েছে আমি আমার হাজবেন্ডকেও লাগিয়ে দিই, কেন ওরও চুলের গ্রোথটা স্ট্রোক হওয়ার পর থেকে এত মেডিসিন খায় তো ও কমেছে, তো আমি লাগিয়ে দিয়েছি। তো ও বললো যে না, তো সবাই ওকে বলছে নাকি হ্যাঁ রে তোর মাথায় একটা হালকা হালকা চুল দেখছি, ওকে নাকি সবাই বলছে। তো এই এরকম কথা হচ্ছে। যাই হোক গিয়া, এত বলবো না আর কথা, কেন 2 দিন আগেই দেখেছো নাপিত এসে আমার চুল কেটে গেছে। তো নাপিত যখন চুল কেটেছে তখন নাপিতকে বলছিলাম বাল বহুত ঝड़ रहा है, তখন নাপিত বললো क्यों पहले से तो बाल बहुत अच्छा हो गया, মানে এই কথা সেও বললো। চুলের গ্রোথ খুব ভালো বাড়বে, দেখেছো তো ওদের চুলগুলো বড় বড়, কিন্তু আমার বাবা অত বড় চুল চাই না, কারণ জীবনে ছোট থেকে এরকম বড় চুল করিনি, ছোট থাকুক গ্রোথে থাকুক, এটাই। তো এত সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, না করলে বা এটা দেখালে ভাববে না এই বোতলটা মানে এইটা তেলটা এখানে ঢেলে নিয়েছি, এই তেলটা তোমাদের সাথে শেয়ার করো, তোমরা অবশ্যই নিয়ে লাগাতে পারো। আর যদি তোমরা এর নাম্বার চাও যে কোন নাম্বার দিয়ে আমি ফোন মানে এদেরকে বুক করেছি, আমি তাহলে তোমাদেরকে সেই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা যদি চাও, ঠিক আছে।
আর বেশি কথা বলবো না। এই জিনিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাথে সাবস্ক্রাইব করো। কারণ আমি যখন যেই জিনিসটাতে উপকার পাই আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি মিসগাইড করি না। ঠিক আছে, আর কোনো কথা বলবো না। এই তেল মাখছি, মাখতে মাখতে এবার বিদায় নিলাম। নমস্কার।